চলাচলের একমাত্র কাঠের ব্রিজটি সংস্কার না হওয়ায় নেত্রকোনার পূর্ব ধলায় দুর্ভোগে পড়েছে অন্তত 10,000 মানুষ। এলাকাবাসী জানায় 2 বছর আগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মগরা নদীর উপর কাঠের ব্রিজটি নির্মাণ করা হলেও সবশেষ বন্যায় তা ভেঙে যায়। এতে যাতায়াতের দুর্ভোগ বেড়েছে, আবার কৃষকও পণ্যের দাম পাচ্ছেন না। এদিকে জেলা প্রশাসক দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড়া, নারান্দিয়া ও সদর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা মগরা নদীতে শুকনো সময় পানি না থাকলেও বর্ষা ও বন্যার সময় পানিতে ভরে ওঠে নদীটি। আর তাই যাতায়াতের সুবিধার জন্য দীর্ঘদিন একটি ব্রিজের দাবি করছিলেন এলাকার মানুষ। তবে সেটি পূরণ না হওয়ায় এলাকার লোকজন নিজেদের উদ্যোগে নির্মাণ করেন একটি কাঠের ব্রিজ। কিন্তু 2024 সালের নভেম্বরে আকস্মিক বন্যায় ভেঙে যায় ব্রিজটি। সকালে আমরা মাদ্রাসা যাই, যে ভিজে যাওয়ার লাগে মাদ্রাসা যাইতে পারছি না, মাদ্রাসা যাইতে কষ্ট হয়েছে, চূড়াতে ঘুরে যাওয়ার লাগছে। যে সময় নদী ভরে এই সময় অনেক স্রোত থাকে, বাচ্চাগুলো যদি পড়ে যায়। স্থানীয়রা জানান ব্রিজটি ভেঙে গেলেও তা সংস্কারে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণে শিমুলকান্দি, সাতকোণ, শালদিঘা, বহেরাখান্দা সহ আশপাশের অন্তত 10,000 মানুষ ভোগান্তিতে পড়েছেন। ধান আমরা নিয়ে যাচ্ছি দিক দিয়া, আপনার সাকুরা ভাঙ্গা ব্রিজের খুব প্রয়োজন। এই রাস্তার ফেসিলিটিটা ভালো থাকলে স্কুলগামী ছাত্রছাত্রী আরো বৃদ্ধি পাইত। এদিকে এলাকার জনপ্রতিনিধিরা জানান স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য বারবার আবেদন করেও ফল পাননি তারা। ব্রিজের লাগে আমরা পার করে নিতে পারি না, 800-900 এমন আমরা বেতন লাগে, বাজারও নিলে 1200 এমন বেচতে পারি। যদি ব্রিজটা হইতো তাহলে আমাদের ক্যারিং কম লাগতো, গৃহস্থ ন্যায্য মূল্য টাকা পাইতো। এমপি মন্ত্রীদের কাছে আমি এটার দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনো সফলতা আমি এই পর্যন্ত পাই নাই। তবে জেলা প্রশাসক জানান বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট মেরামত কাজ শুরু হয়েছে। পাশাপাশি একটি স্থায়ী ব্রিজ নির্মাণেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা সরকারের কাছে প্রতিবেদন পাঠিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা কিন্তু এই এলাকার জনগণের চাহিদার ভিত্তিতে একটি ব্রিজ যাতে নির্মিত হয় সেজন্য কিন্তু আমরা তালিকা করে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। 2023 সালে প্রায় 1.5 লাখ টাকা ব্যয়ে কয়েকটি গ্রামের বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেন এই কাঠের ব্রিজ। শারমিন স্বপ্না, 71।